আসসালামু আলাইকুম, জাগরণ স্টাডি পয়েন্ট থেকে তোমাদের সকলকে স্বাগত। আমরা ত্রিকোণমিতি অনুপাত আজকে যশোর বোর্ড 2023 প্রশ্ন নং 7 সমাধান করব। তাহলে দেখো প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, x = tan থিটা, y = cot থিটা এবং z = sin থিটা দেওয়া আছে। ক নম্বরে কি বলছে, x = 5/12 হলে z এর মান নির্ণয় করো। যেটি x কত, 5/12 হলে z এর মান নির্ণয় করো। আবার খ নাম্বার দেওয়া আছে যে প্রমাণ করো x বাই 1 মাইনাস y প্লাস y বাই 1 মাইনাস x ইজিক্যাল টু x প্লাস y প্লাস 1। তাহলে এটা সমান এটা প্রমাণ করা লাগবে। দেখো যে x প্লাস z হোল স্কয়ার মাইনাস x মাইনাস z হোল স্কয়ার ইজিক্যাল টু 4 রুট ওভার x স্কয়ার মাইনাস z স্কয়ার প্রমাণ করতে হচ্ছে। তাহলে আমরা আসো ক নম্বর প্রশ্নের উত্তর করি। ক নম্বরে কি দেওয়া আছে, সমাধান x কত, 12/12। x এর মান কত 10, tan থিটা সমান তাহলে কত 12/12। আমরা tan থিটা সমান কি জানি, tan থিটা সমান জানি লম্ব বাই ভূমি। তাহলে এই জায়গায় লম্ব কত, লম্ব হলো 5, ভূমি কত, ভূমি হলো 12। তাহলে অতিভুজ নির্ণয় করি। অতিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। সুতরাং অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কত দেওয়া আছে, লম্ব দেওয়া আছে হলো 5 সমান লম্ব দেওয়া আছে কত 5, এই যে 5 স্কয়ার প্লাস ভূমি কত দেওয়া আছে 12, এই যে 12 স্কয়ার ইজিক্যাল টু কত 5 এর স্কয়ার করলে হয় 25, 12 এর স্কয়ার করলে হয় 144। তাহলে 144 এবং 25 যোগ করলে হয় 169, 169 এর রুট করলে হয় 30। এখন বলছে যে তাহলে z এর মান নির্ণয় করতে বলছে। তাহলে z এর মান নির্ণয়, z সমান কি দেওয়া আছে sin থিটা, আর sin থিটা সমান কি জানি আমরা লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, এই যে দেখো লম্ব 5 এবং অতিভুজ কত পেলাম 30, তাহলে 5/30। এটাই হলো आंसर, এটাই হলো ক নাম্বার প্রশ্নের आंसर। খ নম্বরে আবার কি বলছে, খ নম্বর বলছে, খ নম্বর শেষ, খ নম্বর দেখো খ নম্বরে বলছে x, হ্যাঁ খ নম্বর হলো x বাই 1/y প্লাস y বাই কত দেওয়া আছে 1 মাইনাস x ইজ ইকুয়াল টু কি প্রমাণ করতে বলছে, x প্লাস y প্লাস 1, x প্লাস y প্লাস 1 এটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হচ্ছে। দেখো আমরা সমাধান আগে দেখো কি x এর মান কত দেওয়া আছে tan থিটা, তারপরে y এর মান কত দেওয়া আছে cot থিটা, আর কিছু দেওয়া আছে z তো নাই, তাহলে z এর মান লেখার তো প্রয়োজন নেই। তাহলে লেফট হ্যান্ড সাইডে যা আছে লেখো x 1 মাইনাস y প্লাস y 1 মাইনাস x। তাহলে x এর মান কত tan থিটা, 1 মাইনাস y এর মান কত এই cot থিটা, প্লাস y এর মান কত cot থিটা আর x এর মান কত tan থিটা। দেখো আমরা হয়তো সবগুলার এই কোটে নিয়ে যাবো অথবা সবগুলার এই কিসে নিয়ে যাবো টেনে। তাহলে আমরা টেনে নিয়ে যাই সবগুলারে। দেখো tan থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস cot থিটার মান কত 1/tan থিটা। cot থিটা সমান কি জানি 1/tan থিটা। এই যে cot থিটা সমান কি, cot থিটা সমান 1/tan থিটা।
1 মাইনাস টেন থিটা। দেখো এই জায়গায় লসাগু কত হয়, উপরে হয় টেন থিটা, নিচের লসাগু কত, লসাগু দেখো এই জায়গায় লসাগু হলো টেন থিটা, তো টেন থিটা লসাগু নাও, টেন থিটা, টেন থিটা দিয়ে যদি টেন থিটা ভাগ করলে হয় এটা নিচে হলো ওয়ান, ওয়ান দিয়ে যদি টেন থিটা ভাগ করি টেন থিটা হয়, টেন থিটা দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে হয় টেন থিটা, মাইনাস টেন থিটা দিয়ে টেন থিটা ভাগ করলে ওয়ান, ওয়ান দিয়ে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান, তারপরে হলো প্লাস কত ওয়ান বাই টেন থিটা, ওয়ান বাই কি আছে টেন থিটা, আর নিচে কত দেওয়া আছে ওয়ান মাইনাস টেন থিটা। দেখো আমরা জানি ভাগ থাকলে কি হয় গুণ, তাহলে টেন থিটা গুণন এই টেন থিটাটা উপরে চলে যাবে টেন থিটা, আর এই টেন থিটাটা কি আসবে নিচে চলে আসবে, তাহলে হলো টেন থিটা মাইনাস ওয়ান। আবার একই ভাবে এই টেন থিটাটা নিচে নামাই দাও, তাহলে কত হয় ওয়ান টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা। দেখো তাহলে উপরে কত হয় টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটা, নিচে কত হয় টেন থিটা মাইনাস ওয়ান, আর এই জায়গায় কত থাকবে ওয়ান বাই টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা। কিন্তু এই জায়গায় দেখো টেন থিটা মাইনাস ওয়ান, আর কিন্তু এই জায়গায় কত আছে টেন থিটা ওয়ান মাইনাস টেন থিটা, যদি টেন থিটার সামনে নিয়ে এসে ওয়ানটা পিছনে নিয়ে যায় তাহলে তো আমার অঙ্কের সমাধান হয়ে যায়। দেখো টেন স্কোয়ার থিটা আর নিচে কত টেন থিটা মাইনাস ওয়ান, এটা যদি আমি এই টেন থিটার সামনে নিচে ওয়ানটা করে নিয়ে যায় তাহলে একটা মাইনাস কমন নিতে হয়, মাইনাস মাইনাস কমন নিলে কি হবে প্লাস আর মাইনাসে কি হয়ে যায় মাইনাস, উপরে হলো ওয়ান আর নিচে কত হবে টেন থিটা, আর কত হয় টেন থিটা মাইনাস টেন থিটা মাইনাস। আশা করি এতটুকু বুঝছো। তারপরে দেখো আমার লসাগু কত হয়, লসাগু করো, লসাগু কত হয় টেন থিটা, টেন থিটা ইন্টু টেন থিটা মাইনাস ওয়ান। তাহলে এই টেন থিটা দিয়ে এই টেন থিটা মাইনাস ওয়ান আর টেন থিটা মাইনাস ওয়ান যদি ভাগ করি তাহলে শেষ কিন্তু এই জায়গায় আরেকটা কি টেন থিটা অতিরিক্ত থাকে, এই টেন থিটা দ্বারা এই টেন থিটা টেন স্কয়ার থিটা গুণ করলে কত হয় টেন কিউব থিটা। তারপরে দেখো এই যে মাইনাস এটা এই টেন থিটা, এই যে টেন থিটা দেখো টেন থিটা মাইনাস ওয়ান, এই টেন থিটা মাইনাস, তাহলে এই দুটো উঠে যায় তাহলে কত থাকবো ওয়ান। তাহলে দেখো আমরা সূত্র ফেলাতে পারি টেন কিউব মাইনাস ওয়ান, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র টেন থিটা আর কত হয় টেন থিটা মাইনাস ওয়ান। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কি আমরা জানি এ কিউ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস এবি, এবি মানে কত টেন থিটা ইন্টু ওয়ান, ওয়ান দেয়া যায় কথা না দেয়া কি কথা, আর প্লাস বি স্কোয়ার, বি যে ওয়ানের উপর স্কোয়ার দেয়া যায় কথা না দেয়া কি কথা, আর নিচে কত হয় টেন থিটা ইন্টু টেন থিটা মাইনাস ওয়ান। দেখো এই পাশে কি আছে এই টেন থিটা আর এই টেন থিটা উঠে যায়, তাহলে নিচে কি থাকে শুধু টেন থিটা থাকে, উপরে কত থাকে টেন স্কোয়ার থিটা প্লাস টেন থিটা প্লাস ওয়ান, আর নিচে কত নিচে শুধু থাকে টেন থিটা, কারণ এটা আর এটা উঠে যায় তাহলে নিচে কত থাকে শুধু টেন থিটা। এই টেন থিটাটা এটার নিচেও আছে, এই টেন থিটা এটার নিচেও আছে, এই টেন থিটা এটার নিচেও আছে। দেখো তাহলে টেন স্কোয়ার থিটা বাই কত টেন থিটা প্লাস টেন থিটা বাই কত টেন থিটা প্লাস ওয়ান বাই কত টেন থিটা। দেখো এই জায়গায় টেন থিটা কয়টা আছে দুইটা, একটা চলে গেলে আর কয়টা থাকে একটা টেন থিটা, আর টেন থিটা কাটা গেলে ওয়ান থাকে, আর ওয়ান বাই টেন থিটা সমান কি জানি আমরা কট থিটা, কট থিটা। তাহলে টেন থিটা
প্লাস কট থিটা, মানে এটা শুধু সামনে নিয়ে আসলাম, আর প্লাস 1 টেন থিটার মান কত, দেখো টেন থিটার মান হলো x, এই যে x, প্লাস কট থিটার মান কত, এই যে y, প্লাস এই যে 1 1, তাহলে এটা আমার রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল, তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। আমরা এখন গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বর অঙ্ক আরো সহজ। গ নম্বরটা কি দেওয়া আছে, x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স দেওয়া আছে, x মাইনাস জেড হোল, x প্লাস জেড হোল স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 রুট কত প্রমাণ করতে বলছে, এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। দেখো আমরা একটা সূত্র শিখলাম, 4ab ইজ ইকুয়াল টু কত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটা আর এটা কি কিন্তু মিলে গেছে, দেখছো লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস x মাইনাস জেড হোল স্কোয়ার। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, 4ab, ab মানে কত x, এর মানে হলো x আর b মানে কত z, তাহলে 4 xz। তাহলে x এর মান কত, এই যে x এর মান দেওয়া আছে হলো tan থিটা, আর z এর মান কত sin থিটা, sin থিটা। দেখো আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি, tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, এইভাবে লিখলাম। দেখে দাও স্কয়ার আর রুট উঠে যায়, স্কয়ার রুট উঠে যায়, তাহলে আগেরটাই ফিরে আসে, 4 রুট ওভার, আমরা জানি tan স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা সমান কি জানি, 1 মাইনাস cos স্কয়ার থিটা, সমান 4 রুট ওভার tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা দিয়ে যদি 1 রে গুণ করি কত হয়, tan স্কয়ার থিটা, মাইনাস tan স্কয়ার দিয়ে যদি cos স্কয়ার রে গুণ করি কত হয়, tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে দেখো 4 tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার থিটা সমান কি জানি আমরা, sin থিটা, sin থিটা বাই tan থিটা সমান কি জানি, sin থিটা বাই cos থিটা। তাহলে স্কয়ার আছে দিয়ে এই স্কয়ার হলো, তাহলে এই যে cos থিটা। আশা করি বুঝতে পারছো, এই যে cos স্কয়ার থিটা আছে, তাহলে cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা কাটা যায়, তাই কত থাকে, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। দেখো তো tan এর মান কত, এই যে x, তাহলে x স্কয়ার মাইনাস sin এর মান কত, দেখো তো এই যে z, এই যে z, দেখো এই যে z স্কয়ার। তাহলে এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হয়ে গেল। হ্যাঁ অনেক সহজ অঙ্ক ছিল। এরপরে আমরা যশোর বোর্ডের আরেকটি প্রশ্ন আসছিল, প্রশ্ন নাম্বার 8, ওইটা সমাধান করব। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ করা হয়। খুদা হাফেজ।